ব্ল্যাক ফ্রাইডে মানেই কেনাকাটার উৎসব। নভেম্বরের শেষ শুক্রবারকে ঘিরে আমেরিকানদের এই কেনাকাটার প্রবণতা বহু বছরের ঐতিহ্য। এই বছরও থেমে থাকেনি সে উন্মাদনা। মাস্টারকার্ড স্পেন্ডিং পালসের হিসাব বলছে শুধু অনলাইনেই ব্যয় হয়েছে $11.8 বিলিয়ন, যা গত বছরের তুলনায় 9.1% বেশি। কিন্তু সংখ্যার এই চাকচিক্যের ভেতর লুকিয়ে আছে এক ভিন্ন বাস্তবতা। বিশ্লেষকরা বলছেন মূল্যস্ফীতি 3% হওয়ায় প্রকৃত প্রবৃদ্ধি দাঁড়ায় মাত্র 1%-এর কিছু বেশি। মূলত উচ্চ আয়ের ক্রেতারাই বাজার টেনে রাখছেন, বরং নিম্ন আয়ের মানুষের ব্যয় কমছে। ফেডারেল রিজার্ভের বেসবুক দেখাচ্ছে নিচের সারির পরিবারগুলো চাপের মধ্যে আছে, আর ওপরে বসাদের খরচ বাড়ছে বিলাসপূর্ণ ভ্রমণে, এমনকি দৈনন্দিন খরচেও। ভোক্তা বিশেষজ্ঞ ক্লাউডিয়া লোম্বানার ভাষায়, মানুষ এবার কম কিনলেও কিনেছে তুলনামূলক বেশি দামে। যাদের পকেট ভারী তারা খরচে কার্পণ্য করেনি, আর সীমিত আয়ের মানুষেরা পুরোপুরি বাজেট মেনে চলেছেন। অর্থনীতিতে এজন্যই তৈরি হয়েছে কে শেপড বা কে আকৃতির বৈষম্য। উপরের ধনীরা আরও উপরে উঠছেন, নিচের মানুষরা খরচ কমাতে বাধ্য হচ্ছেন। এদিকে সামনে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতি নিয়ে ভোক্তাদের উদ্বেগও বাড়ছে। ন্যাশনাল রিটেল ফেডারেশনের জরিপ বলছে 85% আমেরিকান মনে করছেন বাড়তি শুল্কের বোঝা শেষ পর্যন্ত এসে পড়বে তাদের পকেটে। ফলে দাম আরও বাড়বে, আর কমবে বাজারে নেমে কেনার আগ্রহ। এদিকে চাকরি বৃদ্ধির হার কমছে। কয়েক মাসের সরকারি অচল অবস্থায় নিম্ন আয়ের মানুষের খাদ্য সহায়তা কর্মসূচিও সাময়িক থেমে গেছে। ফলে অনেক পরিবারকে বেছে বেছে কম দামে কেনার পথ খুঁজতে হচ্ছে। কোথায় গেলে সস্তায় পোশাক, ইলেকট্রনিক্স বা গৃহস্থালী পণ্য পাওয়া যাবে, সেটি এখন বড় প্রশ্ন। তারপরও উৎসবের মৌসুমে খরচ বাড়বে বলে ধারণা করছে এনআরএফ সংস্থাটির পূর্বাভাস। নভেম্বর-ডিসেম্বরে খুচরা বিক্রি বাড়তে পারে 3.7 থেকে 4.2%। সব মিলিয়ে মৌসুমি বিক্রি পৌঁছাতে পারে রেকর্ড $1 লাখ কোটি। অ্যাডোবি অ্যানালিটিক্স জানিয়েছে ব্ল্যাক ফ্রাইডেতে শুধু পোশাকই অনলাইনে খরচ বেড়েছে 6.1%। থ্যাঙ্কসগিভিং এর দিন অনলাইন বিক্রি ছুঁয়েছে রেকর্ড $640 কোটি। আর ক্রেতাদের আকৃষ্ট করতে বিক্রেতারা জোর দিচ্ছে এখন কিনুন পরে পরিশোধ করুন অফারে। ধারণা করা হচ্ছে ছুটির মৌসুমে এই পদ্ধতিতেই ব্যয় হবে $2020 কোটি। বিশ্লেষকেরা বলছেন ভোক্তারা আগের চেয়ে সতর্ক, তবুও উৎসবের আমেজ থেকে দূরে থাকতে চান না কেউই। তাই হিসাব কষে হলেও ব্ল্যাক ফ্রাইডের ব্যাগে কিছু না কিছু থাকছেই। আরাফাত ইয়াসার, RTV।